যে আমলগুলো বলবো এগুলা কোরআনি আমল। এই কোরআনি আমল দিয়ে যদি আপনি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন। আপনি অপন্থায় কুপন্থায় খারাপ পন্থায় যদি আপনি বিভিন্ন তদবির করেন, তাহলে সেটা হিতের বিপরীত হতে পারে। এজন্য চেষ্টা করবেন, কোরআনের আয়াতের চাইতে পৃথিবীতে শক্তিশালী টোটকা আর কোনো কিছু নাই। কোরআনের আয়াত দিয়ে আপনি আমলগুলো করার চেষ্টা করবেন। এই আমলটি হচ্ছে ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এখানে উচ্চারণ দেওয়া আছে, আপনারা উচ্চারণটি দেখে নেবেন। আয়াতের তাফসির হচ্ছে, স্ত্রীলোকদের দেনমোহর আদায় করলে স্বামী অভাবগ্রস্ত হয়ে পড়ে, এ ভয় না করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা অনেকে মনে করি স্বামী যদি স্ত্রীকে দেনমোহর দেয় তাহলে স্বামী অভাবগ্রস্ত হয়ে পড়ে। এটা সম্পূর্ণ ভুল কথা। স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, মহারানা ধার্য করে মহারানা দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সবচেয়ে বেশি বরকত দান করবেন। আল্লাহ বলেছেন, তোমরা তাদের হক পরিশোধ করে দাও, অর্থাৎ তাদের মহারানা তোমরা পরিশোধ করে দাও। ভয় করো না, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখো। তার পরিবর্তে আমি তোমাদের এমন স্থান থেকে রিজিক দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই আয়াতের আমল দ্বারা আল্লাহ তাআলা উক্ত রিজিক দানের স্বীকৃতিতে স্মরণ করা হয় বলে এই ব্যক্তি ধারণাতীত স্থান থেকে রিজিক লাভ করে। অর্থাৎ আপনি কল্পনাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না আল্লাহ তাআলা কোথা থেকে আপনাকে এত পরিমাণে অর্থ সম্পদ রিজিক দিবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। বেশি বেশি করে এই দোয়াটি পড়তে হবে। বেকারত্ব আমাদের জীবনের একটি সবচেয়ে অভিশপ্ত অংশ। যে ব্যক্তি বেকার থাকে সে ব্যক্তি জানে বেকারত্ব থাকাটা সবচেয়ে কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক। বেকার মানুষ সমাজের বোঝা, ঘরের বোঝা। বেকার মানুষ হচ্ছে পরিবারের বোঝা। এই বেকারত্ব দূর করার জন্য আপনি যে আমলটি বেশি বেশি করে করবেন, বেকারত্ব দূর করার জন্য আপনি এই আমলটি করবেন, এই দোয়াটি পড়বেন। কখন? আপনি যদি পাঞ্জেগানা নামাজের প্রত্যেক ওয়াক্তের পরে, পাঞ্জেগানা মানে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পরে এই আয়াতটি 15 বার করে পাঠ করতে পারেন, পাঠকারী কখনো অভাবগ্রস্ত হবেন না। হজরতে মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন, সত্যিকার ঈমান ও ভরসা নিয়ে উপরের আয়াতটি যে ব্যক্তি পাঠ করতে পারে, পাঠ করতে করতে কাজে বেরিয়ে গেলে কে বলে কাজ মেলে না, কে বলে চাকরি মেলে না, কে বলে সে ব্যক্তি রিক্ত হস্ত থাকে। অর্থাৎ তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে যে ব্যক্তি এই আয়াতটি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটি পড়ে রিজিকের সন্ধানে বেরিয়ে যায়, রিজিকের জন্য বেরিয়ে যায়, তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন কে বলে তার রিজিকের সমস্যা হবে, কে বলে সে অভাবগ্রস্ত হয়ে পড়বে, কে বলে তার রিজিক মিলবে না, কাজ মিলবে না, চাকরি মিলবে না। তাহলে উনি এটা দিয়ে বোঝাতে চেয়েছেন এই আয়াতটি কতটা শক্তিশালী রিজিকের এবং বেকারত্ব দূর করার আমল হিসেবে। আচ্ছা, আমরা যদি আমল না করি তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে উজরত দিবেন, পারিশ্রমিক দিবেন? এজন্য আমাদেরকে আমল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। দোয়াটি হচ্ছে, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। দোয়াটি হচ্ছে কি,
ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। বাংলা উচ্চারণ দেওয়া আছে, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। হে জাগতিক উপকরণের স্রষ্টা, আপনি আমার সমস্যা সমাধানের উপকরণ সৃষ্টি করে দিন। ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। হে জাগতিক উপকরণের স্রষ্টা আল্লাহ, আপনি আমার সমস্যা সমাধানের উপকরণ সৃষ্টি করে দিন। তারপরে ৯৯ প্রকার বিপদ থেকে মুক্তির আমল। এই আমলটি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। আজকে শিখালাম, অর্থাৎ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে রিজিক বৃদ্ধি হয়, অধিক পরিমাণে রিজিক বৃদ্ধির আমল কি এবং বেকারত্ব দূর করার আমল কি। আরেকটা দোয়া আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে স্বাবলম্বী হওয়ার আমল। আচ্ছা, আমরা কে না স্বাবলম্বী হতে চাই? আমরা কে না একটা আর্থিকভাবে স্বাবলম্বী আমরা কে না হতে চাই? কে না চাই আমরা ধনী হতে? তাহলে আজকের আমলটি আপনি করবেন, স্বাবলম্বী হওয়ার আমল। এই আমলটি হচ্ছে আল্লাহুম্মা ইয়া ফারিজা, আল্লাহুম্মা ইয়া ফারিজাল হাম্মি কাশিফাল গম্মি মুজিবা দাওয়াতিল মুদ্দরিনা ইয়া রহমান, ইয়া রহমান দুনিয়া ও রহিম আল আখিরা ইয়া আরহামার রহিমিন আসআলুকা আন তারহামনি রহমাতাম মিন ইনদিক ও তুগনিনি বিহা আন রহমাতিম মিন সিওয়াক। এই আমলটি করবেন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা রিজিক বৃদ্ধির জন্য অনেকেই চেষ্টা করি, অনেকেই বললে ভুল হবে, আমরা সবাই চেষ্টা করি, কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রিজিকের তালাশ করি না, যার কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হই। আজকে আপনাদেরকে সেই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা নামাজ শেষ করে রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আমরা তো কাজ করব, কাজ তো করতেই হবে, রিজিকের জন্য সন্ধান তো করতেই হবে। তার পাশাপাশি আল্লাহর কাছে রিজিকের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, যেন আল্লাহ পাক আমাদেরকে রিজিকগুলো বাড়িয়ে দেন। এবং রিজিক বৃদ্ধির জন্য কি কি ওজিফা বেশি বেশি করে করবেন, কি কি আমল বেশি বেশি করে করবেন, আজকের ভিডিওতে সেই আমলগুলো আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ১ নম্বরে, রিজিক বৃদ্ধির জন্য যে আমলটি আপনি বেশি বেশি করে করবেন, কোরআনুল কারীমের সূরা আরাফের ১০ নম্বর আয়াতটি আপনি বেশি বেশি করে পড়বেন। সূরা আরাফের ১০ নম্বর আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে বসবাস করতে দিয়েছেন এবং আয়াতের তাফসির হচ্ছে, এই আয়াতে আল্লাহই দুনিয়াতে বসবাস করতে দিয়েছেন এবং আল্লাহই রিজিকের ব্যবস্থা করেছেন বলে উল্লেখ রয়েছে। বলে আয়াতটি লিখে যদি কূপে ফেলে দিলে রিজিক বৃদ্ধি না হয়ে পারে না। এই আয়াতটি লিখে যদি আপনি কূপে ফেলে দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আয়াতটি কিভাবে লিখবেন, কখন লিখবেন, কী নিয়মে লিখবেন? আয়াতটি লিখবেন আপনি শুক্রবার দিন আসর নামাজের পরে। আপনি আয়াতটি একটি পরিষ্কার কাগজের মধ্যে লিখবেন এবং লেখার পূর্বে ৩ বার আউযুবিল্লাহ পড়বেন, ৩ বার দরুদ শরীফ পড়বেন, আবার ৩ বার আউযুবিল্লাহ বলে
এই আয়াতটি একটি পরিষ্কার সুন্দর কাগজের মধ্যে লিখবেন পাক পবিত্র অবস্থায়। 3বার লিখে তারপরে আপনি একটি গভীর কূপের মধ্যে আয়াতটি ফেলে দিবেন। তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বরে যে আমলটি আপনাদেরকে শিখাবো, সে আমলটি হচ্ছে অযাচিত রিজিক বৃদ্ধির আমল। অর্থাৎ এই আমলটি যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামতের রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই আয়াতটি হচ্ছে সূরাতুত তলাকের 3 নম্বর আয়াত। আমি যে আমলগুলো বলবো এগুলা কোরআনি আমল। এই কোরআনি আমল দিয়ে যদি আপনি প্রয়োগ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন। আপনি অপন্থায় কুপন্থায় খারাপ পন্থায় যদি আপনি বিভিন্ন তদবির করেন তাহলে সেটা হিতের বিপরীত হতে পারে। এজন্য চেষ্টা করবেন কোরআনের আয়াতের চাইতে পৃথিবীতে শক্তিশালী টোটকা আর কোনো কিছু নাই। কোরআনের আয়াত দিয়ে আপনি আমলগুলো করার চেষ্টা করবেন। এই আমলটি হচ্ছে ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এখানে উচ্চারণ দেওয়া আছে, আপনারা উচ্চারণটি দেখে নেবেন। আয়াতের তাফসির হচ্ছে স্ত্রীলোকদের দেনমোহর আদায় করলে স্বামী অভাবগ্রস্ত হয়ে পড়ে, এ ভয় না করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা অনেকে মনে করি স্বামী যদি স্ত্রীকে দেনমোহর দেয় তাহলে স্বামী অভাবগ্রস্ত হয়ে পড়ে। এটা সম্পূর্ণ ভুল কথা। স্বামী যদি স্ত্রীর হক আদায় করে মহারানা ধার্য করে মহারানা দিয়ে দেয় তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সবচেয়ে বেশি বরকত দান করবেন। আল্লাহ বলেছেন, তোমরা তাদের হক পরিশোধ করে দাও, অর্থাৎ তাদের মহারানা তোমরা পরিশোধ করে দাও। ভয় করো না, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখো। তার পরিবর্তে আমি তোমাদের এমন স্থান থেকে রিজিক দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই আয়াতের আমল দ্বারা আল্লাহ তাআলা উক্ত রিজিক দানের স্বীকৃতিতে স্মরণ করা হয় বলে এই ব্যক্তি ধারণাতীত স্থান থেকে রিজিক লাভ করে। অর্থাৎ আপনি কল্পনাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না আল্লাহ তাআলা কোথা থেকে আপনাকে এত পরিমাণে অর্থ সম্পদ রিজিক দিবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। বেশি বেশি করে এই দোয়াটি বেকারত্ব দূর করার জন্য আপনি এই আমলটি করবেন, এই দোয়াটি পড়বেন। কখন? আপনি যদি পাঞ্জেগানা নামাজের প্রত্যেক ওয়াক্তের পরে, পাঞ্জেগানা মানে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পরে এই আয়াতটি 15 বার করে পাঠ করতে পারেন, পাঠকারী কখনও অভাবগ্রস্ত হবেন না। হজরতে মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন, সত্যিকার ঈমান ও ভরসা নিয়ে উপরের আয়াতটি যে ব্যক্তি পাঠ করতে পারে, পাঠ করতে করতে কাজে বেরিয়ে গেলে কে বলে কাজ মেলে না, কে বলে চাকরি মেলে না, কে বলে সে ব্যক্তি রিক্ত হস্ত থাকে। অর্থাৎ তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে যে ব্যক্তি এই আয়াতটি পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটি পড়ে রিজিকের সন্ধানে বেরিয়ে যায়, রিজিকের জন্য বেরিয়ে যায়, তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন কে বলে তার রিজিকের সমস্যা হবে, কে বলে সে অভাবগ্রস্ত হয়ে পড়বে, কে বলে তার রিজিক মিলবে না, কাজ মিলবে না, চাকরি মিলবে না। তাহলে উনি এটা দিয়ে বোঝাতে চেয়েছেন এই আয়াতটি কতটা শক্তিশালী রিজিকের এবং বেকারত্ব দূর করার আমল হিসেবে। আচ্ছা, আমরা যদি আমল না করি তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে উজরত দিবেন, পারিশ্রমিক দিবেন?
এজন্য আমাদেরকে আমল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। দোয়াটি হচ্ছে ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। দোয়াটি হচ্ছে কি, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। বাংলা উচ্চারণ দেওয়া আছে, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। হে জাগতিক উপকরণের স্রষ্টা, আপনি আমার সমস্যা সমাধানের উপকরণ সৃষ্টি করে দিন। ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। হে জাগতিক উপকরণের স্রষ্টা আল্লাহ, আপনি আমার সমস্যা সমাধানের উপকরণ সৃষ্টি করে দিন। তারপরে ৯৯ প্রকার বিপদ থেকে মুক্তির আমল। এই আমলটি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। আজকে শিখালাম, অর্থাৎ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে রিজিক বৃদ্ধি হয়, অধিক পরিমাণে রিজিক বৃদ্ধির আমল কি, এবং বেকারত্ব দূর করার আমল কি। আরেকটা দোয়া আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে স্বাবলম্বী হওয়ার আমল। আচ্ছা, আমরা কে না স্বাবলম্বী হতে চাই? আমরা কে না একটা আর্থিকভাবে স্বাবলম্বী আমরা কে না হতে চাই? কে না চাই আমরা ধনী হতে? তাহলে আজকের আমলটি আপনি করবেন, স্বাবলম্বী হওয়ার আমল। এই আমলটি হচ্ছে আল্লাহুম্মা ইয়া ফারিজা, আল্লাহুম্মা ইয়া ফারিজাল হাম্মি কাশিফাল গম্মি মুজিবা দাওয়াতিল মুদ্দরিনা ইয়া রহমান, ইয়া রহমান আদ-দুনিয়া ওয়া রহিম আল আখিরা ইয়া আরহামার রাহিমিন আসআলুকা আন তারহামনি রহমাতাম মিন ইনদিক ওয়া তুগনিনি বিহা আন রহমাতিম মিন সিওয়াক। এই আমলটি করবেন, এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন প্রতিদিন। ইসমে আজম ও দোয়া কবুলের আমল ও তার প্রভাব। একটি হাদিসের মধ্যে বর্ণিত এসেছে, আল্লাহ পাকের ইসমে আজমের সাথে যে কোনো দোয়াই করা হোক না কেন সে দোয়া কবুল হয়ে যায়, এবং তার সাহায্যে আল্লাহর নিকট যে সোয়াল প্রার্থনাই করা হোক না কেন তা তিনি অবশ্যই দান করেন। কোরআনুল কারীমের মধ্যে এ আয়াতে বর্তমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা অনেকেই এটাকে দোয়ায়ে ইউনুস হিসেবে জানেন। সূরা আম্বিয়ার ৬ নম্বর রুকুতে এসেছে, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমারই পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি জুলুমকারীদের একজন। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাকের ইসমে আজমের সাথে তার নিকট যা কিছুই চাওয়া হোক না কেন, আল্লাহ পাকের ইসমে আজমের সাথে তার নিকট যা কিছুই চাওয়া হোক না কেন তিনি তা অবশ্যই দিয়ে থাকেন, এবং যে দোয়াই করা হোক না কেন তা তিনি মঞ্জুর করেন। কোনো দোয়াই আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেয় না। আর সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন এই দোয়াটা কি বললাম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা বাংলা উচ্চারণটি দেখে নেবেন। এটার অর্থটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এলাহি, আমি তোমার নিকট প্রার্থনা করি, কেননা আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি এমন যার থেকে কেউ জন্ম নেয়নি, না তাকে কেউ জন্ম দেয়নি, আর না কেউ তার সমকক্ষ। দর্শক, তারপরে আপনি যে আমলটি এখন করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদু
আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা বাংলা উচ্চারণটি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করি, কেননা তুমি আল্লাহ, তুমি অদ্বিতীয়, তুমি অমুখাপেক্ষী, যার থেকে কেউ জন্মগ্রহণ করেনি আর না তাকে কেউ জন্ম দেয়নি এবং না কেউ তার সমতুল্য রয়েছে। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ সেই অতীব মহান নাম এবং শ্রেষ্ঠতম নাম, যা নিয়ে যে কোনো দোয়াই করা হোক না কেন আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন এবং যা কিছুই তার কাছে চাওয়া হোক না কেন তিনি অবশ্যই তা দান করেন। এই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল হান্নানু আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, এখানে উচ্চারণটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি আবারও দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আল হামদু অথবা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল হান্নানু আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখানে উচ্চারণটি আপনারা দেখে নেবেন। এটার অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, হে আমার ইলাহ, হে আমার মাবুদ, হে আমার মাশুক, আমি তোমার নিকট প্রার্থনা করি, কেননা একমাত্র তোমারই নিকট যাবতীয় প্রশংসা। তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তুমি এক, তোমার কোনো শরিক নেই, তুমি অসীম দয়ালু, তুমি অতীব ইহসানকারী, সমস্ত আসমান জমিনের তুমি অতুলনীয় সৃষ্টিকারী। ওহে মহিয়ান গরিয়ান এবং অসংখ্য দান ও ইহসানের মালিক। অন্য একটি বর্ণনায় এসেছে, ইয়াজাল জালালি ওয়াল ইকরামের পরিবর্তে বলা হয়েছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব এবং সবকিছুর স্থায়িত্ব দানকারী। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইসমে আজম 2 আয়াতে বর্তমান। প্রথম আয়াতটি হচ্ছে, এইটার প্রথম আয়াতটি হচ্ছে, আল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটার অর্থ হচ্ছে, আর তোমাদের মাবুদ সেই মাবুদ যিনি এক, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি পরম দয়ালু এবং মেহেরবান। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম, আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সদা জীবিত এবং সব কিছু কায়েম রাখার মালিক। 5 নম্বরে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর ইসমে আজম 3টি সূরায় বর্তমান। প্রথমটি হচ্ছে সূরা বাকারা, দ্বিতীয়টি সূরা আল ইমরান, তৃতীয়টি সূরা আত-তাহা। 6 নম্বরে হযরতে কাসেম ইবনে আব্দুর রহমান বলেন, আমি এই হাদিসের প্রসঙ্গ নিয়ে অনুসন্ধান করেছি এবং তাতে আমি আল হাইয়ুল কাইয়্যুমকে ইসমে আজম হিসেবে পেয়েছি। 7 নম্বরে হেসনে হাসিনের লেখক ইমাম জারির রহমতুল্লাহ আলাই বলেন, আমি মনে করি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটাই হচ্ছে ইসমে আজম, কেননা এতে করেই সমস্ত হাদিসের সমন্বয় সাধিত হয়। দ্বিতীয়ত, হজরতে ওয়াহেদির কিতাবুদ দোয়ায় হজরতে ইউনুস ইবনে আব্দুল আলা থেকে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে তা দ্বারাও এর সমর্থন পাওয়া যায়। তিনি আরও বলেন, হজরতে কাসেম ইবনে আব্দুর রহমান একজন তাবী ছিলেন। তিনি তৎকালীন শাম দেশে বসবাস করতেন। তিনি হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্বস্ত শিষ্য ছিলেন।
হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনেছেন, ইয়া জালালি ওয়াল ইকরাম, হে মহান মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের মালিক। তখন তিনি ইরশাদ করেন, তোমার দোয়া কবুল করা হবে। এখন তুমি যা ইচ্ছা তাই চাও আল্লাহর কাছে। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, যে ব্যক্তি 3 বার ইয়া আরহামার রহিমিন প্রদর্শনকারীদের মধ্যে সবচেয়ে অধিক দয়া প্রদর্শনকারী বলে, তখন সে ফেরেশতা উক্ত বান্দাকে বলে, নিশ্চয়ই সর্বাপেক্ষা অধিক দয়া প্রদর্শনকারী এখন তোমার প্রতি লক্ষ্য রাখছেন, তাই এখন তুমি ইচ্ছামতো তার নিকট প্রার্থনা করো। 10 নম্বরে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইয়া আরহামার রহিমিন বলছিল, তখন তার নিকট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। আরেকটি হাদিসে এসেছে, এক ব্যক্তি যখন ইয়া আরহামার রহিমিন বলছিলেন, তখন তার নিকট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। তিনি বললেন, যা ইচ্ছা আল্লাহ নিকট নিয়ে যাও, চেয়ে যাও, কেননা আল্লাহ পাকের সুদৃষ্টি এখন তোমার প্রতি নিবদ্ধ। প্রিয় দর্শক, তারপরে আমরা 11 নম্বরে আমরা যে হাদিস থেকে জানতে পারবো এই ইসমে আজমের পাওয়ার, ইসমে আজমের শক্তি সামর্থ্য এবং ইসমে আজমের ফজিলত। 11 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি আল্লাহ পাকের নিকট 3 বার বেহেশত পাওয়ার জন্য দোয়া করবে। তখন বেহেশত তাকে বলতে থাকে, হে আল্লাহ, তুমি এ ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করিয়ে দাও। আর যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চাইবে, আল্লাহ তখন বলতে থাকবে, জাহান্নাম তখন আল্লাহর কাছে বলতে থাকবে, হে আল্লাহ, তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। 12 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি 5টি কালিমা এবং বাক্যের সাহায্যে দোয়া করবে, আল্লাহ তাআলা সে দোয়া অবশ্যই কবুল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তারই সমগ্র রাজ্য এবং তার জন্যই সমস্ত প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত কোনো সামর্থ্য বা শক্তি পাওয়া যেতে পারে না। দর্শক, এখানে যে 12টা হাদিসের থেকে রেফারেন্স দিয়ে বিভিন্ন দোয়া, বিভিন্ন তাসবিহগুলো আপনাদেরকে শিখালাম, এগুলো হচ্ছে ইসমে আজমের মূল হাকিকত। আপনি এই আমলগুলো করলে ইনশাআল্লাহ ইসমে আজমের ফজিলত পেয়ে যাবেন। দর্শক, আপনার যদি ভিডিওটি